নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব অ্যাস্ট্রোলজি এবং মেডিকেল সায়েন্স, এই দুটোর উপর ভিত্তি করে আজকে আমাদের এপিসোডটা হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে আমাদের সকলের না হলেও বহু ক্ষেত্রেই দেখা যায় যে এই রোগটি আমাদের হচ্ছে। সেটা কি? সেটা হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোগ। এটা হলে কি সমস্যায় হয়? এটা হলে অনেক রকম সমস্যা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হঠাৎ করে নানা রকম শরীরে নানা রকম সমস্যা আছে, মাথা ঘুরে কেউ পড়ে যেতে পারে। ঠিক আছে, উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার দুটোই কিন্তু ভালো নয়। আপনারা দেখতে পাবেন যে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে শরীরের মধ্যে ক্লান্তি এসে যাচ্ছে, একটা ঝিমুনি ভাব এসে যাচ্ছে, সেটা নিম্ন রক্তচাপের জন্য হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হয়তো বারবার মাথা গরম হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে গেলে শরীরের মধ্যে একটা ইরিটেশন হচ্ছে। এই দু ধরনের ঘটনাগুলো মানে উচ্চ রক্তচাপ থাকলে বা হাই ব্লাড প্রেশার থাকলে রগ ফুলে রয়েছে, চোখ মুখ লাল হয়ে রয়েছে, এই ধরনের ঘটনাগুলো সিমটম, মানে দেখলে বুঝতে পারবেন যে তার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রয়েছে। এই বিষয় আর অ্যাস্ট্রোলজিতে কি ধরনের কি পজিশন থাকলে তবে এই ধরনের ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যারা ত্বক সংক্রান্ত বিষয় বা কুণ্ডলী সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান বা বাস্তু সমস্যা নিয়ে কোনো আলোচনা করতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। এবার আসুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপ হওয়ার কারণগুলো কি কি? মেডিকেল সায়েন্সে অনেক রকমের রিজন আছে, তবু যেটাগুলো নর্মালি আমরা দেখে থাকি সেগুলো হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বেশি নুন খায়, নুন খাবারের মধ্যে বা এক্সট্রা করে আরও নুন নিয়ে নিচ্ছে খাবারের মধ্যে খাচ্ছে, তাদের কিন্তু এই উচ্চ রক্তচাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, টেন্ডেন্সি থাকে। তাছাড়াও দেখতে পাবেন যারা অতিরিক্ত মদ খায় বা অ্যালকোহল নেয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই উচ্চ রক্তচাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। বা দেখবেন যারা খুব কফি খায়, ধরুন কাজ করছে বা রাত জেগে কাজ করছে, অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এবং যাতে ঘুম না পায় তাই জন্য বারবার কফি খাচ্ছে, এই বারবার কফি খাওয়ার জন্যও কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এগুলো তো বললাম কারণ। তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে তাদের ধরুন চেহারা অত্যন্ত ভারী, খুব হেভি ওয়েট, প্রচণ্ড ভারী চেহারা, কিছুতেই শরীরে মেদ কমছে না, হয়তো যা নর্মাল ওয়েট বা ওজন হওয়ার কথা তার থেকে ওজন অনেক বেশি তুলনামূলকভাবে, সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। সোজা কথায় বলতে গেলে যদি আমরা আনহেলদি একটা লাইফস্টাইল লিড করি, অর্থাৎ কিনা যে জীবন ধারণটা আমাদের পক্ষে সঠিক না, সেই ধরনের জীবন ধারণ করলে অতিরিক্ত বেশি ঘুমিয়ে পড়ছি, অতিরিক্ত বেশি রেস্ট করছি, কোনো ব্যায়াম করছি না, কিছু না, শরীরে কোনো শরীরচর্চার কোনো ব্যাপারই নেই, এই ধরনের ঘটনাগুলো ঘটলে তখনই কিন্তু এই ধরনের রোগগুলো, এই উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ, এই ধরনের রোগগুলো এসে আমাদের শরীরে জোটে। আমার এই ভিডিওটি যদি কোনো মেডিকেল প্রফেশনালস, মানে বেসিক্যালি আমি বলতে চাইব কোনো ডাক্তারবাবু বা এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা এই ব্যাপারে আরও বেশি জানেন, যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি মনে করি, আশা করি আমার এই ভিডিওর শেষে আমি পাবো, এবং আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমার ভিডিওতে দেবেন। এবং প্রয়োজন পড়লে আপনারা যদি ডাক্তারবাবু হন বা বহু বছরের পুরনো মেডিকেল প্রফেশনাল আছে, যেই হোক, বা আপনি কেমিস্ট হন, যারা কিনা ওষুধ তৈরি করেন, যারা জানেন এই সমস্ত রোগগুলো সম্বন্ধে, যদি কখনো প্রয়োজন পড়ে, তাহলে আপনাদেরকেও আমি আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো এবং আপনাদের থেকেও কোনো ভালো সাজেশান, যে কোনো ভালো সাজেশান যেটা কিনা আমার দর্শকরা বা শ্রোতা বন্ধুরা পেলে উপকৃত হবে, আমি অবশ্যই সেই চেষ্টাটা করব। সবসময় ভালো যে জিনিসটা সায়েন্টিফিক এবং যে জিনিসটা হলে আমার দর্শকদের লাভ হবে এবং প্রত্যেকটা মানুষের লাভ হবে, আমি কিন্তু সেটাই দেখব। কাজে আপনারা অবশ্যই এই ভিডিওর শেষে, আপনারা যদি ডাক্তার হন, কেউ ডাক্তার হন, যারা ডাক্তারি পড়ছেন বা ডাক্তার এই মুহূর্তে ডাক্তার হয়ে গেছেন, এই ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্ট সবার আগে গ্রহণযোগ্য হবে। ঠিক? আচ্ছা, এবার আসি
যে অ্যাস্ট্রোলজির নিরিখে বলছি, অর্থাৎ জ্যোতিষীর নিরিখে, যে কি কি ধরনের ছকে সমস্যাগুলো থাকলে এই ব্লাড প্রেশারগুলো জেনারেলি দেখা যায়। আসুন দেখা যাক। প্রথমেই বলি, যেটা ছকে যদি অনেক সময় দেখা যায়, এই যে কর্কটের এক স্থানে যদি মঙ্গল থাকে, কর্কট স্থানে যদি এখানে মঙ্গল বস থাকে, এইটা হচ্ছে মঙ্গলের নিচস্থ স্থান, অর্থাৎ কিনা এই জায়গায় কর্কটে মঙ্গল হচ্ছে নিচস্থ। এইটা থাকলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ব্লাড প্রেশারের প্রবল সম্ভাবনা থাকে। মানে আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি, যেটা দেখা গেছে এই মঙ্গল নিচস্থ বা মঙ্গল দুর্বল এগুলো যদি হয়, তাহলে কিন্তু এই ব্লাড প্রেশারের একটা প্রবল সম্ভাবনা কিন্তু টেন্ডেন্সি আমরা দেখতে পাই। আর কি হলে দেখতে পাই, আসুন দেখা যাক। ধরুন মঙ্গল বসে আছে মেষে, ঠিক আছে, মঙ্গল বসে আছে মেষে, আবার মঙ্গলের সাথে দেখা গেল মঙ্গলের সাথে আবার রবি বসে আছে, মঙ্গল আর রবি এক ঘরে। এবার রবি মঙ্গল এক ঘরে যখনই থাকছে, রবি আর মঙ্গল কিন্তু দুটোই কি অগ্নি প্ল্যানেট, অগ্নি, অর্থাৎ কিনা এইটা যদি হয়, এই মঙ্গল আর রবির যদি ইউতি যেটা আমরা বলে থাকি সেটা যদি হয়, তাহলেও কিন্তু ব্লাড প্রেশার হাই হওয়ার, উচ্চ রক্তচাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এটা মোটেও এদের হার্ট অ্যাটাক হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ঠিক আছে, আসুন পরেরটা দেখি। কারুর লগ্ন হলো মেষ লগ্ন, ঠিক আছে, মেষ লগ্ন। এবারে মেষ লগ্নের তাহলে দ্বিতীয় পতি কে হচ্ছে মেষ, বৃষর অধিপতিকে শুক্র, অর্থাৎ এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র। এবারে যদি দেখা যায় যে কোথাও কোনো একটি ঘরে মঙ্গল এবং শুক্র একসাথে বসে আছে, অর্থাৎ কিনা এই ঘরের এই সেকেন্ড হাউসের যে দ্বিতীয় পতিকে মঙ্গল শুক্র এক ঘরে বসে থাকলে তাহলে কি হবে, তাহলেও কিন্তু এই হাই ব্লাড প্রেশারের প্রবল সম্ভাবনা দেখা যাবে। মানে মঙ্গল দ্বিতীয় পতির সাথে, যে কোনো দ্বিতীয় পতি হতে পারে, এক্ষেত্রে যেহেতু মেষ লগ্ন তাই দ্বিতীয় পতি, যে কোনো মঙ্গল দ্বিতীয় পতির সাথে বসে থাকলেই কিন্তু হাই ব্লাড প্রেশারের প্রবল সম্ভাবনা দেখা যাবে। আসুন পরের কম্বিনেশনটা দেখি। কারুর লগ্ন হলো মেষ, আমি মেষ লগ্ন দিয়েই বলছি, কারুর লগ্ন হলো মেষ, অর্থাৎ এর 6 নম্বর ঘর কোনটা, এই 1 2 3 4 করে 6 নম্বর ঘর, 1 2 3 4, 6 নম্বর ঘর হচ্ছে এইটা 6, এটা হচ্ছে মেষ লগ্নের 6 নম্বর ঘর। এবার এই ঘরে যদি মঙ্গলের সাথে বৃহস্পতি বসে যায়, অথবা চন্দ্র বসে যায়, অথবা শনি, এর মধ্যে কেউ, এই চারজনের মধ্যে কেউ, 3 জনের মধ্যে কেউ একজন যদি মঙ্গলের সাথে বসে, এই 6 নম্বর ঘর অথবা 12 নম্বর ঘর, অর্থাৎ এইটা 6 মানে 6th হাউস বা 12th হাউস, 6 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে যদি মঙ্গলের সাথে বৃহস্পতি অথবা শনি অথবা চন্দ্র কেউ যদি একজন বসে, তাহলেও কিন্তু এই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যেটা আমরা বলছি সেইটা হবার প্রবল সম্ভাবনা থাকে। আসুন পরে কম্বিনেশনটা দেখা যাক। যদি দেখা যায় কোনো একটি ঘরে, ধরুন এই কর্কটে রবি আর বৃহস্পতি একসাথে বসে আছে, এটা যে কোনো ঘরে হতে পারে, যদি রবি আর বৃহস্পতি এক ঘরে থাকে, তাহলেও কিন্তু এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের একটা টেন্ডেন্সি থেকে থাকে। তাহলে আজকে আমরা দেখলাম কতগুলো অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনস বা জ্যোতিষের যে এগুলো হয়, মানে এতগুলো গ্রহ একই ঘরে থাকলে কি কি থাকলে, কোন কোন গ্রহগুলো কিভাবে থাকলে মানে উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবল টেন্ডেন্সি থাকে বা সম্ভাবনা দেখা যেতে পারে। এবার আমরা জানবো যে উচ্চ রক্তচাপ যদি হয় অ্যাস্ট্রোলজিক্যালি বা জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমরা কোন কোন রেমিডিগুলো বা প্রতিকারগুলো নিতে পারি, যেগুলো নিলে আমরা এই জায়গাটা থেকে অনেকটা মুক্ত থাকবো। আসুন দেখা যাক। মঙ্গলের প্রতিকারের জন্যে আপনারা এই তামা দান করতে পারেন, সেটা মঙ্গলবার, যে কোনো দান করতে পারেন, সেটা মঙ্গলবার করে করার চেষ্টা করবেন, বা লাল বস্ত্র দান করতে পারেন, সেটা করলেও মঙ্গলবার করার চেষ্টা করবেন। আর যাদের এই হাই ব্লাড প্রেশার, বিশেষ করে মঙ্গল যাদের প্রবলেম ছকে, কিন্তু সেটা আপনারা বুঝবেন কি করে, তার জন্য তো আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে হবে।
এবং অ্যাস্ট্রোলজারের মানে জ্যোতিষের যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের সাথে কনসাল্ট করে জেনে নিন যে মঙ্গলের প্রবলেম কিনা। যদি মঙ্গলের প্রতিকার করতে হয় এই বিশেষ করে এই ক্ষেত্রে, এই হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে, তাহলে এই তামা দান করতে পারেন, লাল বস্ত্র দান করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে পলা পড়তে পারেন। আপনারা চাইলে আমার একটা পলার ভিডিও আছে, সেটা ভালো করে দেখে নেবেন যে পলা কি করে পড়ে, কি নিয়ম, আর কিভাবে আমরা পলা চিনব, এই সমস্ত বিষয়গুলো সেখানে আলোচনা করা আছে ভালো করে বিস্তারিত। একদম দেখে নেবেন, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে আপনারা পলা পড়তে পারেন, ঠিক আছে। আর আপনারা যেটা করতে পারেন, মঙ্গলবার দিন করে নিরামিষ খেতে পারেন, ঠিক আছে, নিরামিষ খেতে পারেন। এবং মঙ্গলবার দিন করে যদি সম্ভব হয় তাহলে একটু শনিকালী মন্দির যেখানে আছে সেখানে পুজো দিতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা মঙ্গলের প্রতিকার হিসেবে যাদের ছকে মঙ্গলের সমস্যা আছে, বিশেষ করে এই হাই ব্লাড প্রেশারের জন্য আপনারা এই প্রতিকারগুলো নিতে পারেন। কিন্তু অবশ্যই বলছি, ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, কারণ তার কোনো অল্টারনেটিভ হয় না। ডাক্তার দেখান, ওষুধ খান, ওষুধ খেয়ে সুস্থ হন, এগুলো বিশ্বাস করবেন। এগুলো যদি স্যুট করে অবশ্যই আপনার ভালো রেজাল্ট দেবে, কিন্তু ডাক্তারের কোনো অল্টারনেটিভ নেই। অবশ্যই ডাক্তার দেখাবেন, অবশ্যই ওষুধ খাবেন। এগুলো জ্যোতিষের অনুযায়ী কিছু রেমেডি, তাই বললাম, ঠিক আছে। আরও এই রকমের রেমেডি বলবো বাস্তু দিয়ে দ্বারা কি করে আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন। বাস্তু কিছু রেমেডি আছে, সেগুলো বাস্তুর ভিডিওতে বলবো, ঠিক আছে, বাস্তুতে যে এপিসোড করব তাতে বলবো। তবে এগুলো এখন আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই এগুলো করে দেখতে পারেন এবং তার সাথে ডাক্তার দেখান, প্রপারলি ওষুধ খান, নিয়মিত ওষুধ খান, শরীরচর্চা করুন, তাতে অনেক বেশি ভালো রেজাল্ট আপনারাই পাবেন। এবার আসুন পরের রেমেডিটা দেখে নিই। এটা হলো মঙ্গলের জন্য। এবার আমরা দেখব বৃহস্পতির জন্য কি রেমেডি। বৃহস্পতি, বিশেষ করে এই হাই ব্লাড প্রেশার সংক্রান্ত বিষয়ে প্রতিকারের জন্য বৃহস্পতির জন্য আপনারা কি করবেন, আপনারা কাঁচা হলুদ নিতে পারেন, আপনারা কাঁচা হলুদ দান করতে পারেন, আপনারা হলুদ বস্ত্র দান করতে পারেন, পোখরাজ পড়তে পারেন, পোখরাজের সাথে পলা করতে পারেন, অথবা শুধু পোখরাজ পড়তে পারেন, ঠিক আছে। কাঁচা হলুদ আর যে বস্ত্র দান করার কথা বলছি, এটা চেষ্টা করবেন বৃহস্পতিবার দান করার। একটু নিডি ব্যক্তিকে দেবেন, অর্থাৎ কিনা একটু গরিব মানুষ, এদেরকে দিতে পারেন। নিডি ব্যক্তি মানে যার প্রয়োজন আছে, ঠিক আছে। আর চন্দ্রের প্রতিকারের জন্য আপনারা সাদা চাল, কিন্তু সাদা চাল দান করতে পারেন, ঠিক আছে। চাল দান কিন্তু ভীষণ একটা পুণ্য দান। এটা যে করে তার কিন্তু অনেক লাভ হয়, চোখে দেখতে পাবেন না, কিন্তু এমন এমন লাভ হবে ধারণার বাইরে। আস্তে আস্তে দেখবেন কিভাবে আপনার দিগন্ত খুলে গেছে, রাস্তা খুলে গেছে, আপনিও জানেন না, ঠিক। তো যাদের এই হাই ব্লাড প্রেশার আছে এবং বৃহস্পতি, এই হাই ব্লাড প্রেশারের জন্য এবং বৃহস্পতির প্রতিকারের জন্য আপনারা এই যে প্রতিকারগুলো বললাম বা রেমেডিগুলো বললাম, এগুলো আপনারা করে দেখতে পারেন। তাহলে আজকে আমরা জানলাম যে হাই ব্লাড প্রেশারের জন্য আমরা জ্যোতিষ শাস্ত্রীয় মতে কি কি রেমেডি নিতে পারি। তার মানে এই নয় যে ডাক্তার দেখাবেন না, অবশ্যই ডাক্তার দেখাবেন, নিয়মিত ওষুধ খাবেন, নিয়মিত শরীর চর্চা করবেন, তাহলে আরো সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, ঠিক আছে। আজকে আমরা জেনে নিলাম যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হলে আমরা কি কি প্রতিকার বা রেমেডিস নিতে পারি। আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ থাকবে, যারা জন্মকুণ্ডলী বা বাচ্চার বা এই সমস্ত সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা বাস্তু সংক্রান্ত বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। যারা ডাক্তারবাবুরা যদি কেউ দেখে থাকেন, নতুন ডাক্তারি পড়ছেন বা অনেক পুরনো বয়স্ক ডাক্তার, আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজন পড়লে আমি আমার চ্যানেলে যারা ডাক্তারবাবু যারা এই ভিডিও দেখছেন, তাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট বা দর্শকদের কিছু বলার থাকে, অবশ্যই এই চ্যানেলে আমি তাকে নিয়ে আসবো এবং আপনি আপনার মতামত ব্যক্ত করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামতে উপকৃত হব আমি এবং সমস্ত দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছে, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।